মুনাফা। দেখেন ইন্টারেস্ট হচ্ছে দুই ভাগে হয়, হ্যাঁ, একটা হচ্ছে সরল মুনাফা, একটা যৌগিক মুনাফা। হ্যাঁ, ধরেন 5,000 টাকা, 5,000 টাকা আমি কি করব, ইন্টারেস্ট 5,000 টাকা, 5,000 টাকা কি করব আমি, ধরেন ব্যাংকে জমা করি আর আপনার কাছে দিই, ইট ডাজন্ট ম্যাটার। 5,000 টাকা আমি আমি কোথাও দিলাম, তবে ব্যাংকে দিলাম, আমার 10% ইন্টারেস্ট রেট দিলাম। এখানে কত, এখানে 3 বছরের জন্য অথবা 2 বছর দিলাম, 2 বছর, কথার কথা 2 বছরের জন্য দিলাম, 2 বছর, 2 বছরের জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, 3 বছরই দিই, 3 বছরই দিলাম, 3 বছর। তাহলে এই 5,000 টাকা আমি এটাকে দুই ভাগে হিসাব করবো। একটা হচ্ছে যে সরল মুনাফা হিসাব করবো, চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করবো। এটা তো কোশ্চেন, এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা তো প্রশ্ন আর কি। 5,000 টাকা আমি ইনভেস্ট করেছি 10% ইন্টারেস্ট রেটে 3 বছর। এই 10% ইন্টারেস্ট রেট মানে কি জানেন? এই 5,000 টাকা 1 বছর রাখলে আপনি 10% পাবেন। এই 5,000 টাকা, এই 5,000 টাকা যদি 10%, এই 5,000 টাকা যদি আপনি কি করেন, এই 5,000 টাকা যদি আপনি 10%, 10% বলতে বোঝাচ্ছে এই 5,000 টাকা যদি আপনি, এই 5,000 টাকা, এই 5,000 টাকা যদি আপনি 10% রাখেন, 10%, হ্যাঁ, তাহলে এই 5,000 টাকা যদি 1 বছর রাখেন, তাহলে আপনি 10% ইন্টারেস্ট পাবেন। তাহলে সরল সুদের ক্ষেত্রে ধরেন প্রথম বছর পর কতটুকু পাবেন, প্রথম বছর পর সুদ কত, প্রথম বছর পর সুদ কত হবে, এই 5,000 টাকার আপনি 10% পাবেন, তার মানে কত পাবেন, 500 টাকা পাবেন। হ্যাঁ, 5,000 টাকা 10% মানে 500 টাকা, পার্সেন্ট মানে কি 0 কেটে দেয় 500। তাহলে দ্বিতীয় বছর পর কি হবে, আপনি 500 টাকায় পাবেন। তৃতীয় বছর পরে কি হবে, আপনি কি করে 500 টাকা পাবেন, বুঝতে পারছেন? মোট কত টাকা পাবেন, মোট আপনি 1,500 টাকা পাবেন। কত, 1,500 টাকা, বুঝতে পারছেন? এই আর এটাতে চক্রবৃদ্ধি অনুযায়ী হয়, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি হয়, হ্যাঁ, চক্র অথবা যৌগিক আর কি। চক্রবৃদ্ধি বা যৌগিক অনুযায়ী হয়। তাহলে কি হবে, প্রথম বছর পর, প্রথম বছর পর সুদ কত হবে, কত হবে, আপনি 5,000-এর 10% মানে কত হচ্ছে, আপনি 500 টাকাই পাবেন, 500 টাকাই পাবেন। বা দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি, এটাই হচ্ছে দ্বিতীয় বছর পরে কত হবে, এই 500 টাকা এই 5,000 টাকার সাথে কি হয়, আবার যোগ হয়ে যায়। যা যা সিম্পল ইন্টারেস্ট হয় না। মানে সরল মুনাফার ক্ষেত্রে যদি প্রথম বছরে 500 টাকা পান, দ্বিতীয় বছরে 500 টাকা পাবে, তৃতীয় বছরে 500 টাকা, মানে সব একদম ফিক্স করা, এটাকে সরল মুনাফা বলে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি প্রথম বছরে যা পাবেন, দ্বিতীয় বছরে যায় আপনার কি হবে, এই 500 টাকা আবার যোগ হয়ে যাবে, 550-এর 10% পাবে, এটা কত হবে, 550। আর তৃতীয় বছর পর কি হবে, কি হবে, এই যে 550 মানে 6,050-এর 10% পাবে, তার মানে কত হবে, 605 টাকা, বুঝছেন? এখন যদি বলে যে মোট কত টাকা হলো, তাহলে এই 605 টাকা যদি আপনি এটার সাথে যোগ করে দেন, মোট টাকা হয়ে যাবে টোটাল 3 বছর পরে। অথবা সবগুলো সুদ যোগ করে এর সাথে যোগ করলে মোট মোট টাকা হয়ে যাবে এটা। আর যদি বলে মোট সুদ কত, তাহলে এই তিনটা যোগ করবেন, এটা কত, এই তিনটা যোগ করলে 1655 হয়, বুঝতে পারছেন? এই সরল সুদের ক্ষেত্রে একই পরিমাণ, এটা হচ্ছে কত, 1,500 টাকা আসে, ওটা 1655 টাকা আছে। এটাই হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আই রিপিট, 5,000 টাকা আমি ইনভেস্ট করলাম 10% ইন্টারেস্ট রেটে 3 বছর। প্রথম বছর পরে সরল মুনাফার ক্ষেত্রে সুদ 500 টাকা হবে। সরল মুনাফার ক্ষেত্রে সবসময় কি একই সেম হয়, প্রথম বছর পরে যা হবে দ্বিতীয় বছর এরকম। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে, 500, তারপরে কত হবে, দ্বিতীয় বছরে কি ওই 500 টাকা, ওই যে আসল 5,000 টাকা আছে তার সাথে যোগ হয়ে যাবে, তার মানে সুদের উপর সুদ, এইটা 5,500 এর সুদ হবে 550। তৃতীয় বছর এরকম ক্রমান্বয়ে হতে থাকে, টু বি কন্টিনিউড। যেহেতু আমি 3 বছরের জন্য বের করতে চেয়েছি, এই জন্য 3 বছরের জন্য আমি বের করলাম। ইজ ইট ওকে? আচ্ছা, এরপরে তা আমরা লিখতেই পারি, যেখানে সরল মুনাফার ক্ষেত্রে দেখেন, সরল মুনাফা, সরল সুদের ক্ষেত্রে বা সরল সুদ, সরল সুদ, এখানে সূত্র আই সমান সমান কত হচ্ছে, পিএনআর। সূত্রতে করা হচ্ছে যুক্তিযুক্ত পিএনআর, আই সমান সমান পিএনআর। এখানে আই মানে হলো, আই মানে হচ্ছে সুদ, যদি টাকা হিসেবে থাকে, ওকে, টাকা হিসেবে, ওকে, টাকা হিসেবে থাকে এই সুদ। আর আর মানে হচ্ছে সুদের হার, সুদের সুদের হার। এটা সব সময় কি হবে, আপনার পার্সেন্ট হিসেবে থাকবে সব সময়। যদি আপনি আর এর মান বের করতে চান, সিগনিফিকেন্ট 100% গুণ করবেন। বিকজ আমরা শতকরা চ্যাপ্টারে পড়েছি যে কোন সংখ্যাকে 100% গুণ করে, কোন সংখ্যাকে 100% গুণ করলে কি, একজন বলে স্যার আজ আর নয়, কি বলেন, আজকে আর না, বলেন কি কি বলেন, আমি কি করবো না করবো না বলেন, সূত্রগুলো দিয়ে কয়েকটা করাই, একটু আগাই থাক কিছুক্ষণ, দেখো সবাই ম্যাক্সিমামই করবে, হ্যাঁ। তো কিছুক্ষণ করেন, হ্যাঁ, যারা বলছেন যে ঘুমাই যাবেন একটু মানে কিছুক্ষণ করেন, হ্যাঁ, বেশিক্ষণ না, আমি ফুল করবো না, একটু কিছু কয়েকটা ম্যাথ করে, হ্যাঁ, কয়েকটা ম্যাথ করে।
তাছাড়া পিছিয়ে যাবেন, বুঝতে পারছেন? ওই এনারা হচ্ছে ই করবে না, আপনাদের ওইরকম দিবে, মানে দিবে না, ফিডব্যাক দিবে না, যে আপনাদের হচ্ছে ওই গ্যাপই থেকে যায়, পরে কিন্তু হবে না, বুঝছো? ওরকম হবে না, পরে ফোন করবেন ধরবেন না, ফোন করলে আবার দেখবেন যে ওরকম করবে না, অন্য মেয়ের সাথে ঝামেলা করবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি করাই যায়, রেকর্ড ক্লাসটা দেখে নিই, যদি কোনো প্রবলেম হয় রেকর্ড ক্লাসটা দেখে নিই। 30 মিনিট করাই, ওকে? 30 মিনিট, ঠিক আছে? 10:30 পর্যন্ত, এখন 10টা 5 বাজে বা 3 বাজে, 10:30 পর্যন্ত পড়াই। 10:30 পর্যন্ত কতটুকু হয়? একদম 10:30টার মধ্যে করাবো, ওকে? সত্যি সত্যি 10:30টার উপরে আর যাবো না, ঠিক আছে? 10:30 পর্যন্ত, ওকে? 10:30 পর্যন্ত একটু কষ্ট করে, 10:30 পর্যন্ত, আর তো 25 মিনিট। আই সমান সুদ টাকা হিসেবে, আর মানে সুদের হার। আর এখানে এন মানে হচ্ছে সময় বুঝায়। যদি সময় ডিরেক্ট বুঝায় তাহলে এখানে এককটা বছর হিসেবে দিবেন, কি বলবো? বছর হিসেবে দিবেন। আর যদি এখানে সময় বছর হিসেবে না বোঝায় তাহলে এখানে লিখবেন যে যতবার সুদ দেওয়া হয়, কি এটা? যতবার, হ্যাঁ, যতবার যতবার সুদ দেওয়া হয়। তাহলে আই মানে সুদ, আর মানে সুদের হার, এন মানে সময়, যতবার সুদ দেওয়া হয়। আর এখানে পি মানে হচ্ছে কত? হচ্ছে আসল। আসল মানে হচ্ছে তো জানেন, হ্যাঁ, আসল, বিনিয়োগ, জমা ইত্যাদি। আর টি মানে হচ্ছে মানে মোট, অথবা কি এটাকে মোট বলা হয়, অথবা এটা আরেকটা নাম হচ্ছে সুদ আসল। হ্যাঁ, সুদ আসল মানে সুদ এবং আসল যোগ করে, হ্যাঁ। মূলত মূলত এই টি মানে হলো মূলত হচ্ছে আসলের সাথে, এই আসলের সাথে কি হচ্ছে? সুদ যোগ হয়, হ্যাঁ, সুদ কি হয়? যোগ হয়। তাহলে আসল মানে এখানে পি, আর সুদ মানে কত? আয়। আবার এখানে আয়ের জন্য আমি পি এন আর লিখতে পারি, এই ক্ষেত্রে পি কমন নিলে কত হবে? 1 প্লাস কত? এন আর। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এন আর। তাহলে টি মানে কত হচ্ছে? পি সমান এন প্লাস এন আর, এটা আমার মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের সূত্র। আর এখানে আই সমান সমান কত? পি এন আর, ওকে? মনে রাখবেন। তাহলে এইটা অবশ্যই আপনাদের খাতায় লিখতে হবে, ওকে? তাহলে আই রিপিট, আই সমান সমান পি এন আর। আমি ম্যাক্সিমাম ম্যাথ গুলো আমি এটা দিয়ে করে দিই। আমি যদি 30টা ম্যাথ করাই, দেখবেন যে 25টা ম্যাথ এই সূত্র দিয়ে হবে, আর বাকিগুলো চক্রবৃদ্ধি এগুলো হবে। আর টি সমান পি ইন্টু, এটা কখন হয়? যখন আমাদের পি এর মান দেওয়া আছে, এন এর মান, আর এর মান দেওয়া আছে, ডিরেক্ট যখন টি বের করতে করা লাগে সেই ক্ষেত্রে দিই, বুঝতে পারছেন? আর অথবা অথবা পি বের টি মান দেওয়া আছে, পি এর মান বের করতে হবে, এইগুলো আর কি। তো যাই হোক, আপনি সবগুলো ম্যাথ আপনি এইভাবে করতে পারেন, আই সমান পি এন আর, টি সমান পি ইন্টু 1 প্লাস। চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে শুধু চক্রবৃদ্ধি, হ্যাঁ, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির আরেকটা নাম হচ্ছে যৌগিক, হ্যাঁ, অথবা যৌগিক মুনাফা, যৌগিক সুদ। এর ক্ষেত্রে টি সমান সমান কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর। এই যে এখানে যে এনটা থাকে, এই যে এন, এখানে একটা এন আছে, এই এনটা, এখানে চলে আসে, এই এনটা কি আসে? চলে আসে। এটা আপনি মনে রাখবেন যে এই এনটা জাস্ট এখানে চলে আসে, এই এনটা চলে আসে, এনটা, হ্যাঁ, এই এনটা এখানে চলে আসে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আই সমান পি এন আর, টি সমান পি ইন্টু 1 প্লাস এন আর, এটা কিন্তু 1, কিন্তু এটা 1 প্লাস এন আর, আর টি সমান পি ইন্টু 1 প্লাস আর। এটা হচ্ছে যদি এখানে সুদ বের করতে চাইলে, আপনি যদি সুদ বের করতে চান তাহলে টোটাল থেকে আপনি আসল বের করে দিলেও সুদ বের করতে পারেন। বাট এখানে মনে রাখবেন, লক্ষণীয় নোট হচ্ছে নোটটা হচ্ছে নোট চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ বের করার জন্য ম্যানুয়ালি ট্রাই করবেন, হ্যাঁ। তো এখানে কি মানে কি হচ্ছে? চক্রবৃদ্ধি এর ক্ষেত্রে মানে ম্যানুয়াল তো বোঝেন, ম্যানুয়ালি ম্যানুয়ালি বের করা, হ্যাঁ, এই সুদ বলেন আর ইয়ে বলেন, ম্যানুয়ালি বের করা উত্তম, বুঝতে পারছেন? করা উত্তম। ম্যানুয়াল মানে কি? ম্যানুয়াল মানে হচ্ছে, উদাহরণ দেখেন, ম্যানুয়াল মানে কি? ওই যে এটা আর কি, প্রথম বছর পর এরকম, প্রথম বছর পর সুদ কত হচ্ছে এটা, দ্বিতীয় বছর পর সুদ কত হচ্ছে এরকম, এইটা হলো ম্যানুয়াল সিস্টেম, বুঝতে পারছেন? এরকম এটা দ্রুত হয়ে যায়, হ্যাঁ, দ্রুত হয়ে যায়। তো এই ওয়েতে আমরা করবো, ওকে? তো অনেকেই অনেকে কি করে, এই যে এখানে টির মান, যারা কমার্সে আছে তারা টি সমান সমান এখানে এ লেখে, অথবা এখানে লেখে, ওখানে সি লেখে। এটা লেখার দরকার নেই, আপনি ইচ্ছে করে লিখতে পারেন, নাও লিখতে পারেন। আপনি যদি এখানে সি লেখেন, ইট ডাজন্ট ম্যাটার অফ রাইটিং সামথিং, তো আপনি সি লিখলেও হবে, শুধু পরিচয়টা দিবেন যে সি মানে কি এখানে, হ্যাঁ? এই আমি টোটালকে আমি সুদ আসল বলি, ওটাও টোটাল। তাহলে এই একই সূত্র, শুধু এর সাথে ডিফারেন্স হচ্ছে শুধু এনটা উপরে চলে যায়। এভাবে আমরা ম্যাথ গুলো করবো, ওকে? তো লেটস গো ফর প্র্যাকটিস।